दुर्गापुर के न्यू टाउनशिप थाना अंतर्गत विधाननगर क्षेत्र स्थित एटीएम मशीन से छेड़छाड़ कर लूट का प्रयास करने वाले 2 अपराधियों को स्थानीय नागरिकों ने रंगे हाथों पकड़ लिया। यह घटना गुरुवार सुबह 11 बजे घटी, जब विधाननगर फाड़ी के अड्डा मार्केट के पास एक निजी बैंक के एटीएम में 2 संदिग्ध युवकों ने प्रवेश किया। दोनों अपराधी मशीन का स्क्रू खोलने का प्रयास कर रहे थे, तभी वहां तैनात सफाई कर्मी की उन पर नजर पड़ी। सफाई कर्मी के शोर मचाने पर वहां मौजूद लोग और एटीएम सुरक्षा कर्मी सतर्क हो गए। मौके की नजाकत भांपते हुए एक अपराधी भागने में सफल रहा, किंतु दूसरा स्थानीय लोगों के हत्थे चढ़ गया। उसके बाद लोगों ने उसे पुलिस के हवाले कर दिया। घटना की सूचना मिलते ही पुलिस सक्रिय हुई और सीसीटीवी फुटेज की सहायता से फरार अपराधी की पहचान कर कुछ ही घंटों में एक अन्य अपराधी को पास के बाजार से पकड़ लिया। प्राथमिक जांच में यह संकेत मिले हैं कि दोनों अपराधी किसी अन्य राज्य के निवासी हैं। पुलिस उनसे पूछताछ कर रही है ताकि गिरोह में शामिल अन्य सदस्यों की जानकारी प्राप्त की जा सके। इस घटना ने विधाननगर क्षेत्र में भय का माहौल उत्पन्न कर दिया है। स्थानीय फल व्यवसायी विश्वजीत दास ने बताया कि इस प्रकार की घटनाएं आम जनता की सुरक्षा पर गंभीर प्रश्न चिन्ह खड़ा करती है। हालांकि अपराधियों की शीघ्र गिरफ्तारी से नागरिकों ने राहत की सांस ली है। उन्होंने यह भी दावा किया कि पुलिस को निगरानी बढ़ाने की जरूरत है। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, আমি হাউসকিপিং করতে আসছিলাম এখানে পরিষ্কারের জন্য। কোন জায়গা এটা? এটা হচ্ছে ডিডি মার্কেট। তো হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি 2টো চোর ভিতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটাকে নিয়ে টানাটানি কি করছেন। তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে জিনিসটা ঘটনাটা বুঝতে পারলাম এরা চোর, এরা মেশিনটা কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম আর সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়, তারপরে ওরা পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, আপাতত এটাই। কোথাকার ওরা জানা গেছে না, এখন তো পুলিশ জানতে পারবে সেটা কোথাকার ওরা। কটার সময় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনার 10:30। 10:30 সময়। সকাল সকালই কেস? হ্যাঁ, সকাল কেস এটা। নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিং এর জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। পরিষ্কার এটিএমটাকে যাতে পরিষ্কার। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে স্যারকে জানিয়ে দিয়েছি, আমাদের যে কন্ট্যাক্ট যে আমাকে দিয়েছে সেই কন্ট্যাক্টে স্যারকে আমি জানিয়ে দিয়েছি। উনি বললো আমি সব কিছু দেখে নিচ্ছি, উনি জানিয়ে দিয়েছি কন্ট্রোল রুমে যেখানে, সেখানে জানিয়ে দিয়েছি। ওরা কি টাকা পয়সা নিয়ে? না, এখন টাকা পয়সা কিছু বার করতে পারেনি এখানে, টাকা পয়সা বার করতে পারেনি এনারা। ব্যাংকে এখন খবর পেয়েছে, এখন ব্যাংকের লোক আসবে কখন কি মেশিনটা। আপনার নাম? আমার নাম হচ্ছে হ্যাঁ, পরিমল বিশ্বাস। আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে, ধরুন তারা দেখছে, ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে। এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য। আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো। এই সমস্ত ব্যাপার যে আমি তো ঘর থেকেই আওয়াজটা শুনে এলাম, আর সঙ্গে সঙ্গে ধরাও পড়লো, এটা কেমন লাগছে? এটা তো সব থেকে আরো বেশি আশ্চর্যজনক। এটা একদম, এটা আমাদের তৎপর ছিল সব, একদম যে সচেতন। বিধাননগরে সব এখানে জনগণ যারা ছিল, প্লাস প্রশাসন, প্লাস আমাদের আজকে মার্কেট, আজকে এডিডি মার্কেট, এটা আজকে মার্কেটের দিন এরকম একটা ঘটনা যায়, ওই জন্য হয়তো সঙ্গে সঙ্গে এটা ধরা পড়েছে। আর এটার জন্য আরও আমরা থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে, প্রশাসন হোক, আপনারা আছেন, যারা আশেপাশে ছিল, সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমাদের বাসীদের কাছ থেকে, বিধাননগরবাসীর কাছ থেকে। তবে হ্যাঁ, এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত, কারণ এটা ধরুন আজকে দুপুরবেলা সেই জায়গা থেকে আমরা পুরোপুরি আতঙ্কের মধ্যে থাকতেই সক্ষম। তবে হ্যাঁ, আমাদের বিধাননগর যেটা আছে প্রশাসনের যে ব্যবস্থা, এটা ভীষণই ভালো এবং আমরা তাদের সাথে সব সহযোগিতা। আপনার নাম? चंदना घोष। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।